হে গাইস, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেরি না করে ঝটপট চলো নতুন একটা রেসিপি দেখানো যাক। আজ আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে ওই তোমার 400 মতো চালের গুঁড়ো। অবশ্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা জলে দেওয়া যাবে না। এটা ঠান্ডা জলে দিলে এই চালের গুঁড়োটা ভালো করে গলবে না, আর যেটি হোক ফুলবেও না। এটা আমি জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আর এই 400 মতো চালের গুঁড়ো, আমি অবশ্য চালের গুঁড়ো আমার ঘরেই ছিল, সেই জন্য আমি এই চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। আজকের নতুন একটা রেসিপি তৈরি হবে। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, দেখানো যাক কি করতে চলেছি। এই চালের গুঁড়োটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এটা কোনো দলা ভাব থাকলে হবে না, এটার মধ্যে হালকা একটু নুন দিয়ে নেব। ভালো করে এটাকে ফেটাতে হবে, ফেটিয়ে ফেটিয়ে দলাটাকে করে নিতে হবে। তার মধ্যে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীর করে নেব। দেখতেই পাচ্ছ আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি। দুধটা কত গাঢ় গাঢ় হয়ে গেছে। দুধটাকে ভালো করে ক্ষীর করে নিতে হবে জাল দিয়ে দিয়ে। এর মধ্যে আমি এখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, যেটি হোক দুধটা দেখতেই পাচ্ছ কত গাঢ় হয়ে গেছে। এখানে আসছে 500 দুধ আছে এখানে, দেখতেই পাচ্ছ। এই দুধের ভিতরে আমি এখন কি দেব, গুড় দেবো না, চিনিও দেবো না। যেটি হোক আমি বাতাসা দেব। আমি এখনও বাতাসা দিইনি। যেটি হোক দুধটা আরেকটু হালকা ফুটবে, হালকা না ফুটলে ভালো লাগবে না। দুধটা যত গাঢ় হবে, অবশ্য সবসময় চিন্তা করবে যে আপনারা মানে দুধটাকে লো আঁচে করার, নাহলে দুধটা উতলে পড়ে যাবে। যেটি হোক আমি বাতাসা দিয়ে দিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তোমার 300 গ্রাম বাতাসা আছে। বাতাসাটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সেই গোলাটা গুলে রেখেছিলাম, সেই গোলাটাকে আমি এখন ছোট ছোট করে এখন ভেজে নেব বাতাসার মতো করে, সুন্দর সুন্দর করে। এই দেখো, হালকা এই লস্টিংটা বসিয়ে দিয়েছি। হালকা তেলটাকে মাখিয়ে নিয়ে আমি এই বাতাসাগুলো করে নেব। মানে যে গোলাটা গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে আমি এগুলো পুরো পিঠেটাই করে নেব। এই পিঠেটা খুব স্বাদ হয়, আর এইভাবে খেলেও পরে খুবই টেস্টি হয়, আর অনেকগুলোও হয়। যেটি হোক আমার বাতাসাটা পুরো গুলে গেছে। দুধটাকে আমি আগে দেখে নেই। এই দেখো দুধের কালারটা কত সুন্দর চলে এসেছে, হলুদ হলুদ কালার, আর দেখতেও কত সুন্দর। এর মধ্যে আমি এলাচ দিয়ে দেবো। এলাচটাকে কটা ফাটিয়ে নেব, নিয়ে এলাচটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনোভাবে লবণ দেওয়া যাবে না, লবণ দিলে খেতে কোনো টেস্টি হবে না। যেটি হোক আমি বাতাসাগুলো আবার নতুন করে নিয়েছি। বাতাসাগুলো এবার ভেজে ভেজে একটা একটা করে পাত্রে সব তুলে নেব। বাতাসাগুলো ভাজা হয়ে যাবে, পুরো পাত্রে তুলে নিতে হবে। যেটি হোক আমার 400 গ্রাম গুঁড়ো আছে। আমার অল্প হবে, অবশ্য বেশিও হবে না। আর ছোটো ছোটো করলে তো অনেকগুলোই হয়। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর ফুলে ফুলে উঠছে। দেখো তো পুরো বাতাসার মতো কালার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে পুরো বাতাসা তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই একটা মানে সুস্বাদু খাবার। আর ঘরে বসে এই খাবারটা তৈরি করলে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম একটা খাবার। এটা দেখতেই পাচ্ছ খুন্তি দেওয়ার আগেই এটা উঠে যাবে। যে কোনো কিছু দিয়েই তোলা হয়ে যাবে। সবসময় লো আঁচে করতে হবে, এটা হাই আঁচ করা যাবে না। যেটি হোক পুড়ে যাবে তলায়, এটা পুড়ে গেলে হবে না। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আমার খুন্তিতে। অবশ্য আমার খুন্তিটা হালকা ভিজা ভিজা আছে বলে খুন্তিতে লেগে যাচ্ছে, এমনিই উঠে যাচ্ছে। হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে লস্টিংয়ের মধ্যে, মানে বেশি তেলও দেওয়া যাবে না এটার মধ্যে। বেশি তেল দিলে আবার কী হবে, শক্ত হয়ে যাবে। হালকা কোনোভাবে আপনারা চাইলে মানে বেগুনের ডাঁটা কেটে এটাকে মাখিয়ে নিতে পারো, নাহলে সাদা কোনো ন্যাকড়া থাকলে করে নিতে পারো। সবার ঘরে তো সব কিছু থাকে না, না হলে ব্রাশ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমার বাতাসা পিঠে হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখলে মনে হবে পুরো বাতাসা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে না, পুরো বাতাসার মতন একদম, পুরো বাতাসা পিঠে। আর এগুলো খুবই টেস্টি, আর এমনিও শুধু খাওয়া হয়ে যাবে এগুলো। এমনিতে চালের গুঁড়ো দিয়ে রুটি বানাই, অনেক সময় অনেক কিছু বানাই। আর এটা অন্য ধরনের একটা পিঠে, যেমন কাস্তে পোড়াগুলো হয়, যেমন কাস্তে পোড়ার থেকেও সুন্দর হবে এই পিঠেগুলো। যেটি হোক আমার দুধটা অনেক হয়ে গেছে। এবার দেখো দুধটা পুরো গাঢ় হয়ে গেছে, আর কত সুন্দর কালার চলে এসেছে। মনে হচ্ছে আমি এর জন্য মনে হচ্ছে কালার ফুড দিয়েছি। অবশ্য আমি এতে কিন্তু কালার ফুড দিইনি। আমি পাত্রে ঢেলে নিয়েছি। পাত্রে ঢেলে নিয়ে আমি এই বাতাসাগুলো, এই পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। পুরো দুধের মধ্যে ডুবে যাবে। এই দেখো কত সুন্দর ডুবে যাচ্ছে এর মধ্যে। এবার এটা পুরো নরম হয়ে যাবে, খেতে খুবই স্বাদ। আপনারা ঘরে বসে অবশ্যই ভিডিওটা চেষ্টা করুন। এই পিঠেটার খুবই স্বাদ, এইভাবে করলে খুব স্বাদ হয়। দেখো আমি এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু ডাবিয়ে দেবো পিঠেটা।
কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখলেও মন ভরে যাবে খাওয়ার জন্য। আর এগুলো এইভাবে মানে সবসময়ের জন্য একটু নিয়ম রেখে করতে হবে, নিয়ম রেখে করলে পরে এগুলো খুবই সুন্দর হবে, পিঠেগুলোও তো মানে খুব সুন্দর দেখতে। আর দেখলে পুরো যখন ডুবে যাবে তখন মনে হবে পুরো বাতাসার রং হয়ে যাবে। যেতেই হোক আমার পিঠেগুলো পুরোটাই আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবং অবশ্য দুধটা গরম আছে, আবার পুরো গরম দুধের মধ্যে দেবে না, জিনিসটা পুরো শক্ত হয়ে যাবে, মানে একটু হালকা গরম থাকবে সেই গরমের ভাবের মধ্যে দিয়ে দেবে। আর ফুটান্ত দুধের মধ্যে দিলে পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে। যেতেই হোক আমার দেওয়া হয়ে গেছে এরকম, আর খুবই নরম হয়ে যাবে তুলতুলে, আর খেতেও খুবই স্বাদ হবে। যেতেই হোক আমার পিঠেটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর চলে এসেছে। আমি একটু একটু করে হাতা দিয়ে ডুবিয়ে দেব। পিঠেটার কালারটাও খুবই সুন্দর চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ পরে এটাকে আমি বার করে সবাইকে পরিবেশন করব। যেতেই হোক এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এটাকে সবাইকে পরিবেশন করব। আমার পিঠেটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অতি অবশ্যই ভিডিওটা চেষ্টা করুন, খুবই স্বাদ এই পিঠের খেতে, আর দেখতেও কত সুন্দর।